তো এবারে ভোকেশনাল প্র্যাকটিক্যালে যে অনুশীলন 4 আমি সেটা এনেছি। তো এই অনুশীলন 4-এ তোমাদের 4 নম্বর কোশ্চেন থেকে শুরু হবে আমি বলেছিলাম। তো 3-এর যে 5 সেটা হয়ে গেছে, তো 4 নম্বর কোশ্চেন থেকে শুরু হবে। তো আমি ভোকেশনাল প্র্যাকটিক্যালের যে অনুশীলন 4 সেটা আমি খুব সংক্ষিপ্তভাবে শেষ করব। তারপর ভোকেশনাল 5টা একটু বড় হবে, যে প্র্যাকটিক্যালটা। তো আজকে শুরু করছি আমি ভোকেশনাল প্র্যাকটিক্যাল। তো ভোকেশনাল প্র্যাকটিক্যাল যে লেকচার 4 সেটা আমি শুরু করছি। তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান অল করে রাখবেন, কারণ নোটিফিকেশান অল করে রাখলে তোমরা আমার সমস্ত ভিডিও পরপর নোটিফিকেশান হিসাবে তোমরা পেতে পারো। তো চলো শুরু করা যাক অনুশীলন 4। তো বলেছিলাম আমি 5 স্পেকট্রোস্কোপিক অ্যালকোহল পর্যন্ত আমি শেষ করেছিলাম অনুশীলন 3-এ। তো 4 নম্বরে আমি বেনজাইল অ্যালকোহল প্রস্তুতি প্রণালী বর্ণনা দিয়ে স্টার্ট করবো। তো বেনজাইল অ্যালকোহলের প্রস্তুতি দিয়ে আমি স্টার্ট করছি আজকের এই যে প্র্যাকটিক্যাল 4টা। তো শুরু হচ্ছে বেনজাইল অ্যালকোহলের প্রস্তুতি। তো বেনজাইল অ্যালকোহল যে প্রস্তুতিটা সেটা কীভাবে করবে, তো প্রস্তুতি বর্ণনা ফার্স্ট এখান থেকে শুরু করবে। তোমরা ফার্স্ট এখান থেকে লেখা শুরু করে প্রস্তুতি বলে হেডিং করবে বেনজাইল অ্যালকোহলের প্রস্তুতি। তারপর তোমরা হচ্ছে এখান থেকে লিখবে বেনজিল অ্যালকোহল, অর্থাৎ বেনজাইল অ্যালকোহল থেকে স্টার্ট করবে এখান থেকে লেখা। তারপর স্কুল করছি, এই পাশেরগুলো লিখবে না, এই পাশেরগুলো কাটা, তো শুধু এই পাশেরগুলো লিখে যাবে। আর যে এটা একটা গোল চিহ্ন দিচ্ছি দেখো, এটা কিন্তু তোমরা বাংলায় লিখবে না, এটা C6 তোমরা জানো H5 সেরকমভাবে ইংলিশের সিম্বল দিয়ে লিখবে। তো চলো স্ক্রল করছি, লিখে যাও। তো এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত উদাহরণ পর্যন্ত লিখবে। তারপর লিখতে হবে না, শুধু এটা আর কিছু লিখতে হবে না। তো এই পর্যন্ত লিখবে, যে পর্যন্ত আমি দাগ দিয়ে দিয়েছিলাম এই পর্যন্ত। তো এবার কী ছিল প্রস্তুতি বর্ণনা করে এইটাও করলে হয়ে যাবে। শুধু একটু লেন্দিভাবে লিখবে, অর্থাৎ এগুলো লিখে বিক্রিয়াটা একটু শেষে দেবে, অর্থাৎ যেটা আমি বলেছিলাম এটা একটু শেষে দেওয়ার চেষ্টা করবে। তো এই হলো প্রস্তুতি বর্ণনা। তো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো নেক্সট কোশ্চেন ছিল CH3CH2OH, সেখানে Na2Cr2O7 কনসেন্ট্রেট H2SO4 দিলে কী হবে। তারপর 5-এর 2 ছিল C6H5OH Zn ডাশ দিলে কী হবে। তো চলো দুটো উত্তর করা যাক। তো দেখো CH3CH2OH, এখানে Na2Cr2O7 মানে H2SO4 দিচ্ছি, সেখানে কী হচ্ছে না, এটা হচ্ছে CH3C11OH, এটা এই অ্যান্সারটা হচ্ছে। তো এটা লিখে নাও তোমরা। তো এরপর কোশ্চেনে যাওয়া যাক। তো পরের কোশ্চেন ছিল C6H5 থেকে Zn ডাশ দিলে কী হবে। চলো অ্যান্সার। তো দেখো আমি ফেনলে Zn ডাশ দিয়েছি ফেনলে। তো এটা তো ফেনল লেখাই আছে, তো এখানে Zn ডাশ দিচ্ছি, ডিস্টিলেশন করছি। এটা লিখতে পারো না লিখতেও পারো। ডিস্টিলেশন করার পর এটা লিখতে হবে না, তো Zn ডাশ বলে প্লাস দিয়ে এখানে বেনজিন, তো Zn ডাশ দিলে আমার বেনজিন উৎপন্ন হচ্ছে প্লাস Zn, অর্থাৎ জিঙ্ক অক্সাইড। Zn মানে জিঙ্ক অক্সাইড তোমরা জানো, তো লিখে নাও তোমরা। তো পরের কোশ্চেনে যাচ্ছি। তারপর কী ছিল, ফেনলকে আম্লিক বলা হয় কেন, তো সেই অ্যান্সারটা দেখা যাক। তো ফেনলকে ফার্স্ট তোমরা লিখবে, ফেনলকে আম্লিক বলার কারণ হলো বলে একটা হেডিং করার পর তোমরা এখান থেকে লেখা শুরু করবে। এর কারণ হচ্ছে বলে ফেনল এর বেনজিন চক্র অনুকরণ প্রদর্শন করে বলে এখান থেকে এক দুই করতে পরপর লিখবে। তো তোমরা ওখান থেকে এর কারণ হচ্ছে ওখান থেকে লেখা শুরু করার পর তোমরা লিখে যাবে। লিখে এই পর্যন্ত অর্জন পর্যন্ত লিখলে তোমাদের কারণটা মানে সম্পূর্ণ হবে, অর্থাৎ রেজাল্টটা তোমরা পেয়ে যাবে এই অর্জন পর্যন্ত। তো এই পর্যন্ত তোমরা লিখবে, অর্থাৎ ফেনলকে কেন আম্লিক বলা হয়, এটা হচ্ছে তার অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে রাইমার্টিম্যান রিয়াকশান বর্ণনা করো, অর্থাৎ রাইমার্টিম্যান বিক্রিয়াটা বর্ণনা করতে বলেছে আর ফেনলের সঙ্গে তার বিক্রিয়াটা লিখতে বলেছে। তো দেখা যাক অ্যান্সার। বিক্রিয়া যে কোশ্চেনে বলেছে ওই কোশ্চেনটা হেডিং করার পর তোমরা স্টার্ট করবে বিক্রিয়া দিয়ে। তো একদম বিক্রিয়া দিয়ে স্টার্ট করে এবং পরপর যা লেখা আছে পুরো একদম পাই টু পাই লিখতে থাকবে, প্যারা করে পরপর নিচে লিখবে। নিচে এটা লিখে দেবে রাইমার্টিন প্রতিক্রিয়ার প্রক্রিয়া, রিমার্টিম্যানের বিক্রিয়া লিখবে না, রাইমার্টিম্যান বিক্রিয়া। তো এগুলো সব লিখবে, লিখে এই পর্যন্ত লিখবে হয় পর্যন্ত। তারপর যেটা বিক্রিয়াগুলো লিখতে বলেছে সেটা আমি বলে দিচ্ছি। তো দেখো রাইমার্টিন বিক্রিয়াটা, তো এই হচ্ছে রাইমার্টিন বিক্রিয়া।
তো রাইমার্টিমান বিক্রিয়া বলে হেডিং করার পর তোমরা এই দুটো রিয়াকশান লিখবে। ফার্স্ট ওএইচ দিয়ে এখানে এই বিক্রিয়াটা লিখবে, সেকেন্ড বিক্রিয়াটা লিখে দেবে, সেকেন্ড বিক্রিয়াটাই লিখবে, একটা বিক্রিয়া লিখলে হবে। ওইচ NaOH 350 দিয়ে ATM ONO হচ্ছে, তারপর CH দেওয়া হচ্ছে, দিলে ONO, তারপর ডিল অর্থাৎ কোথায় গেল, হ্যাঁ ডিল HCl, তারপর অর্থাৎ লঘু HCl দিলে তোমার হচ্ছে ও অর্থাৎ অর্থ স্যালিসাইলিক অ্যালডিহাইড হচ্ছে। তো এই প্রোডাক্টটা হচ্ছে তোমাদের কাছে, তো এটাই তুমি লিখে দেবে। তো লিখে নাও তোমরা। চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিনের প্রস্তুতি বর্ণনা করো, ফেনলকে কীভাবে শনাক্ত করবে। ফেনল ফর্মালডিহাইড যে কোশ্চেন, ওই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এখান থেকে স্টার্ট করবে। ফেনল ফর্মালডিহাইড মধ্যে স্টার্ট করার পর লিখে তোমরা যাবে, লিখে একদম শেষ পর্যন্ত লিখবে, অর্থাৎ মিল দেখিয়েছিল পর্যন্ত তোমরা লিখবে। তো এই হচ্ছে অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো নেক্সট কোশ্চেন ছিল ফেনলকে কীভাবে শনাক্ত করবে, তো তার অ্যান্সারটা দেখা যাক। তো এটা এই যে ফেনল কীভাবে শনাক্ত করবে, এটা হচ্ছে এই অ্যান্সারটা একটু লেন্দি হবে, অর্থাৎ খুব বড় অ্যান্সার। তো প্র্যাকটিক্যালে তো ভালোই, বড় যত হবে তত ভালো। তো এই ফেনল থেকে শুরু করবে, ফেনল একটা সুগন্ধযুক্ত, এখান থেকে লেখা শুরু করবে। তো লক্ষ্যভোগ্য এই তথ্য এখান থেকে লক্ষ্য পর্যন্ত লক্ষ্য বলে লিখবে, তারপর তথ্য বলে হেডিং করার পর নেক্সট ওটা যাচ্ছি সেটা লিখবে। তো তথ্য বলে হেডিং করার পর নেক্সট পেজে আমি যাচ্ছি সেটা লিখবে। তথ্য বলে হেডিং করার পর ফেনলিক বলে এখান থেকে লিখে যাবে 1-2 লিডলার্স পরীক্ষা, 2 ফেরিক ক্লোরাইড পরীক্ষা, লাইবারম্যানের পরীক্ষা, ব্রোমিন ওয়াটার টেস্ট, ফ্যাথলিন ডাই টেস্ট। তো পরপর প্রত্যেকটা টেস্টকে বিবরণ করতে হবে, অর্থাৎ তার ডেফিনেশান দিতে হবে। তো ফার্স্ট লিডলার্স টেস্ট বলে হেডিং করার পর তোমরা দূর লিখলে, তারপর ফেরিক ক্লোরাইড টেস্ট বলে হেডিং করবে, করার পর সেকেন্ড পেজে আমি দেখাচ্ছি। তো ফেরিক ক্লোরাইড টেস্ট বলে এখান থেকে লিখবে, ফেনলের জালীয় দ্রবণ এখান থেকে লেখার পর যে এটা বাংলায় যে লেখাটা আছে, এই যে গোটা লেখাটা বাংলায় আছে, তোমরা এই লেখাটা ইংলিশ থেকে, অর্থাৎ C6Cটা অ্যালফাবেট মানে এতে লিখবে ইংলিশ থেকে। তো এটা বলে দিলাম। তো তারপর এখান থেকে লেখার পর লিখে যাবে, এটা লিখবে। তারপর লাইবারম্যানের পরীক্ষাটা আমি দেখাচ্ছি, তারপর হেডিং করবে লাইবারম্যানের পরীক্ষা। দেখো লাইবারম্যানের পরীক্ষা এখান থেকে শুরু করবে লেখা, তো লিখে যাবে। তো এইটা লিখবে, স্ট্রাকচার পর্যন্ত লিখে শেষ করে দেবে। দ্রষ্টব্যও লিখবে, লেখার পর ব্রোমাইন ওয়াটার টেস্টটা করবে, এই পর্যন্ত রাসায়নিক বিক্রিয়া এই হয় পর্যন্ত লিখবে ব্রোমাইন ওয়াটার টেস্ট। তারপর দেখাচ্ছি, দেখো। তারপর লাস্ট হচ্ছে ফাদলিন ডাই টেস্ট, সেটা লিখবে। তো ফাদলিন ডাই টেস্ট এখান থেকে শুরু করবে লেখা, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এখান থেকে লেখা শুরু করবে, করার পর এই পর্যন্ত নিচে দেওয়া হলো পর্যন্ত লিখবে, নিচে দেওয়া হলো না অধীনে দেখা যায় পর্যন্ত লেখা শেষ করবে। তো এই হলো টেস্ট। তারপর কোশ্চেনটা দেখা যাক। তো তারপর কোশ্চেনে ছিল ফেনল ফর্মালডিহাইড রেজিনের প্রস্তুতি, ওটা হয়ে গেল। তারপর সাথের একটা ছিল ডাইইথাইল ইথারের পরীক্ষাগার পদ্ধতি বিবৃতি করো। তো চলো অ্যান্সারে। তো দেখো ডাইইথাইল ইথার শিখার পরীক্ষামূলক এবং গতিশীল মডেলিং অধ্যয়ন। দেখো এখান থেকে শুরু করে বিমূর্ত হেডিং করতে হবে না, তোমরা ডাইরেক্ট কোনো হেডিং করতে হবে না, শুধু হেডিং করবে পরীক্ষাগার পদ্ধতি, কার পরীক্ষাগার পদ্ধতি, ডাইইথাইল ইথার। তো এখান থেকে শুরু করবে ডাইইথাইল হসই দেবে। তো এখান থেকে শুরু করে ব্যাকেটে যে লেখাটা তোমাদের লেখা আছে, এই যে প্যাকেটের লেখাটা, এটা তোমরা ইংলিশ থেকে, তো এটা তো বলতে বারবার বলছি, তো ইংলিশতে লিখবে। তো এখান থেকে শুরু করে লিখে যাবে। তো লেখার পর আমি পরের পেজে যাচ্ছি। তো পরের পেজে যেটা যাচ্ছি সেটা পরের পেজে যাচ্ছি না, কেননা পরের পেজ সেটা আমি গোটা একটা পেজে তুলে রেখেছি, সেই পেজটা আমি দেখাচ্ছি। দেখো একদম প্রথম থেকে যেটা ডাইইথাইলের যেটা পরীক্ষা, সেখান থেকে একদম প্রথম থেকে শুরু করবে, করার পর একদম লিখে যাবে, লিখে গিয়ে এই পর্যন্ত শেষ করবে। করতে বলে শেষ করবে, এই করতে বলে শেষ করবে, এখানে এই পর্যন্ত শেষ করবে তোমরা। তো পরের কোশ্চেন আছে সূর্যালোক ও বায়ুর সংস্পর্শ থেকে ইথারকে দূরে রাখা হয় কেন। তো চলো অ্যান্সার। তো বায়ুর সাথে এটা বিক্রিয়া ছিল, তো তোমরা ফার্স্ট বায়ুর সাথে বিক্রিয়া বলে হেডিং করতে হবে না, তোমরা ফার্স্ট বিক্রিয়াটা লিখবে। CH3CH2O CH2CH3 + O2 H নিউ, এই যে চিহ্নটা এই যে এটা হচ্ছে নিউ বলা হয়, নিউ। তো এই চিহ্নটা লিখবে। তো লেখার পর এখানে স্ক্রল করে আসবে, দেখো ইথারকে খোলা জায়গায় রাখলে ইহা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে বিস্ফোরক পদার্থ ডাইইথাইল পারক্সাইড ও ডাইইথাইল ইথার হাইড্রক্সিয়াম অক্সাইড উৎপন্ন করে। তো কারণটা কি লিখবে, কারণটা লিখবে ইথারকে খোলা জায়গায় রাখলে ইহা বায়ু অক্সিজেন দ্বারা জারিত হয়ে বিস্ফোরক পদার্থ ডাইইথাইল পারক্সাইড ও ডাইইথাইল ইথার হাইড্রোপারক্সাইড সৃষ্টি করে বা উৎপন্ন করে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো সেই জন্যই হচ্ছে সূর্যালোকে বায়ুমণ্ডল থেকে ইথারকে দূরে রাখা হয়। তো এবার সাথে 3 কোশ্চেনটা পারক্সাইড মুক্ত ডাইইথাইল ইথার কীভাবে প্রস্তুত করবে, তো সেই অ্যান্সারটা দেখা যাক। তোমরা ফার্স্ট বিক্রিয়াটা লিখবে, দেখো বিক্রিয়াটা এখান থেকে। তো ফার্স্ট বিক্রিয়াটা তোমরা লিখবে এখান থেকে, লেখার পর তোমরা এটা লিখবে, এগুলো সব লিখবে, সবগুলো লিখবে, লেখার পর এই পর্যন্ত লিখবে।
প্রমাণ হয় পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট হচ্ছে ইথারের ইউজ, অর্থাৎ ইউজ অফ ইথার, ইথারের ব্যবহারগুলি লেখা যাক। তো অ্যান্সারে চলো। তো দেখো হেডিং করবে ইথারের ব্যবহারের তালিকা বলে হেডিং করার পরে 1-2 করে লিখবে। দেখো এই যে কালো যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো 1-2 করে লিখবে। তো এক একটা বড় হচ্ছে 4 লাইন সেটা লিখবে, তারপরে 2-3 করে লিখে যাবে। লিখে যাওয়ার পরে তোমরা লিখে যাবে। তারপর নেক্সট পেজে যাচ্ছি, আরও আছে। তো দেখো নেক্সট পেজ এই পর্যন্ত শেষ করবে, মৃত্যুর কারণ হতে পারে পর্যন্ত শেষ করবে। তো নেক্সট কোশ্চেন, অ্যানিলিন থেকে কীভাবে পরীক্ষাগারে ফেনল উৎপন্ন করবে বিস্তারিতভাবে লেখো। তো অ্যানিলিন টু ফেনল তোমরা কীভাবে করবে, বিক্রিয়া দাও। তো দেখো অ্যানিলিন থেকে কীভাবে ফেনল পাওয়া যাবে। তো ফার্স্ট লিখবে তোমরা যেটা একটা সিম্বল লেখা আছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, এটা হচ্ছে বাংলা কনভার্ট করছি বলে এটা একটা উল্টোপাল্টা সিম্বল আছে। এটা দেখো ইংলিশে আমি দেখাচ্ছি, ওখানটার ওইটুকু শুধু একটা ইংলিশ টার্ম দেবে, বাদ বাকি বাংলা টার্মস লিখে দেবে। তো ওইটুকুর ইংলিশ টার্ম দেখাচ্ছি, দেখো সেই ইংলিশ টার্মটা দেখো, যে ওটা যে জিনিসটা ছিল ওখানে ডায়াজোনিয়াম, কিন্তু ওখানে অন্য ছিল। তো এখানে ডায়াজোনিয়াম বলে লিখবে, অর্থাৎ একটা ডায়াজোনিয়াম লবণ এরকম লিখবে, একটা ডায়াজোনিয়াম লবণ লেখার পর বাংলাটা আমি দেখাচ্ছি সেটা লিখবে। একটা ডায়াজোনিয়াম লবণকে নাইট্রাস অ্যাসিড, এখান থেকে লেখা শুরু করবে, হাইড্রোলাইজড হয় পর্যন্ত লিখবে, আর রিয়াকশানটা দেবে, অর্থাৎ অ্যানিলিন থেকে কীভাবে বেঞ্জিন। তো এই যে NH2 এটা আছে, এটা অ্যানিলিন বলে নিচে হেডিং করবে, আর এটা হচ্ছে ফেনল। এই ফেনল তৈরি হচ্ছে অ্যানিলিন থেকে ফেনল, তো এই পর্যন্ত লিখবে। তো নেক্সট কোশ্চেন কী আছে, তো কী ছিল, অ্যানিলিন থেকে কীভাবে পরীক্ষাগারে ফেনল উৎপন্ন করবে। তো হয়ে গেল বিক্রিয়া, তো হয়ে গেল নিচেরটা, ওপরেরটা হচ্ছে বিস্তারিত, নিচেরটা বিক্রিয়া। তো এবার অ্যানিসোল কীভাবে প্রস্তুত করা হয় সেটা অ্যান্সারটা দেখা যাক এবং বিক্রিয়াগুলো লেখো। তো অ্যানিসোল দেখো, অ্যানিসোল অর্থাৎ লেখার দরকার নেই। অ্যানিসোল বা মেথক্সোবেনজিন যেটা আছে, মেথক্সাইবেনজিন একটা জৈব যৌগ বা একটা সুগন্ধযুক্ত ইথার সমন্বিত যার রাসায়নিক সূত্র, যেটা ফের আমি একই কথা বারবার বলছি যে C6H5OCH3, এটা হচ্ছে ইংলিশ থেকে লেখার চেষ্টা করবে, বাংলাতে লেখার দরকার নেই। এর দৈহিক অবস্থাটি বর্ণহীন তরল, যা হলো হলুদ বর্ণগুলি উপস্থাপন করতে পারে। এই পর্যন্ত লিখবে। তো নেক্সট হচ্ছে প্রস্তুতি বলে হেডিং করার পর এটাকে লিখবে, অ্যানিসোল থেকে লেখা শুরু করে পর্যন্ত ধরে বলে লিখবে। লেখার পর এই ধরে বলে লেখার পর যে বিক্রিয়াগুলো লেখাচ্ছে সেগুলো লিখবে, অর্থাৎ থার্ড যে টপিকসটা দিয়েছিল যে বিক্রিয়াগুলি লেখো, সেই বিক্রিয়াগুলি দেখাচ্ছে, লিখে নাও। তো এই হলো বিক্রিয়ার সেট, তো লিখে নাও যা আছে পুরো বিক্রিয়াটা প্র্যাকটিক্যাল খাতায় টুকে নাও পুরো সেটটা, পরপর বিক্রিয়াগুলো। তো এরকম ছক হিসাবে লিখলেও হবে। তো আমার 9 পর্যন্ত শেষ হলো মানে কোশ্চেনের অ্যান্সার, তো এই পর্যন্ত ছিলই। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে 4th যে অনুশীলন সেটা। এবার প্র্যাকটিক্যাল 5 অনুশীলনে আমি কোনটা করাবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি প্র্যাকটিক্যাল অনুশীলন যে 5 সেটা করাবো ফার্স্ট। অনুশীলন 5 থাকছে হচ্ছে 13টা কোশ্চেন, অনুশীলন 5 থাকছে 13টা কোশ্চেন। তো এই 13টা কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অনুশীলন 5। তো আজকের এই পর্যন্ত।